সদর উপজেলার আবুলদারি মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত মাহফিল বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত ৭৫তম বার্ষিকী আমিনী আনিসাল্লাহ সোয়াব মাহফিল ২০২৫ দুদিন ব্যাপী এই মহৎ আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মাননীয় জেলা প্রশাসক জনাব মুশতাক আহমদ, আজকের মাহফিলের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি ওস্তাজুল আসাতিজা, নন্দিত আলেমে দ্বীন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন মুহাদ্দিস আব্দুল খালেক হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন নন্দিত আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক মুহাদ্দিস রবিউল বাশার হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কিরাম, ফদলায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথীতে বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। একসাথে বসে মুক্ত মনে মুক্ত পরিবেশে এমন সুন্দর একটি আয়োজনে যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে বসার মতো সুযোগ করে দিয়েছেন, সেই মহান জাল্লা শাআনুহুর দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি। মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। অনেক রাত হয়েছে, কিন্তু এত রাতে এই গভীরতা মনে হচ্ছে না এত মানুষের অংশগ্রহণ, এত রাতে থাকা। আমার তো মনে হয় এটা আমি ইসরায়েল সব মাহফিলের জন্য এটা সম্ভব হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। একটা ঐতিহ্য এখানে, এত রাত ধরে মাহফিল খুব কম। এখন বিভিন্ন জায়গায় এই ধারা ছিল, অনেক জায়গায় ইতিমধ্যে যেরকম পাবনা কিছু অঞ্চল, রাজশাহী কিছু অঞ্চল, কিছু কিছু অঞ্চলে সারা রাত মাহফিল চলছিল, কিছু পরিবর্তন হয়েছে।
কিন্তু আমি খুবই আনন্দিত যে এত রাতে এত মানুষের উপস্থিতি এখনো প্রমাণ করে সাতক্ষীরার মানুষ কোরআনকে দিল থেকে মহব্বত করে। বলি আলহামদুলিল্লাহ। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, 64 জেলায় যদি সাতক্ষীরার মতো হতো। সাতক্ষীরাকে 16 বছর দেখেছে বিগত গভর্নমেন্ট পজিটিভ না নেগেটিভ, এটাকে বাংলাদেশ মনে করতো না। আমাকে সাতক্ষীরাতে একাধিকবার ধরেছে। সেকেন্ড টাইম আমাকে ওসি মহোদয় আমাকে প্রশ্ন করছেন যে আপনি যে সাতক্ষীরাতে ওয়াজ করতে আসছেন এটা কি বাংলাদেশ মনে হয়? কেন কেন ওদের স্বাধীনতা বিশ্বাসই করে না, এখন পাকিস্তানি আছে। আমাকে শুধু কেন চেয়ে জানেন, সাতক্ষীরার মানুষ জীবন দিয়ে কোরআনকে ভালোবাসে। যদি বলি আলহামদুলিল্লাহ। এই জন্যই বলেছি, হ্যাঁ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তো আমরা চাই সাতক্ষীরার মতো প্রতিটি জেলার অবস্থান এমন হোক। আমরা চাই না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, অনেক ক্লাস হয়েছে আজকে, গতকালকেও ক্লাস। কোরআনের ওজন এসেছে, সবচেয়ে বেশি পড়া হয়েছে কিতাব, তার নাম হলো কোরআন। আরেকটা নামে আছে, আল্লাহ পাক রমজানের পরিচয় দিতে এই কিতাবের আরেকটা নাম বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, আর এই কিতাবের আরেকটা নাম তিনি দিয়েছেন সেখানে ওয়াল ফুরকান। ফুরকান তো তাকে বলা হয় যা দিয়ে সত্য কোনটা মিথ্যা কোনটা, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী যে গ্রন্থ তাকে ফুরকান বলা হয়। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দাকে ফুরকান নামক কিতাব দিয়েছেন, যেন তিনি গোটা পৃথিবীবাসীকে যেন সতর্ক করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই ফুরকান থেকে, সেই কালাম থেকে এই গভীর রাতে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে 16 বছর কথা বলতে দেয়নি ফেরেশতারা। ফেরেশতা কেন বললাম বলেন তো? এই দুনিয়াতে কেউ কি ফেরেশতাকে দেখেছেন? কেউ? এই 6 মাস যাবত এদেরকে দেখা যাচ্ছে? কি হয়ে গেছে? অনেক কিছু করেছে। মাহফিল উপরি ওরা দিয়েছে। এই মাইক বলতেছে কেন? আওয়াজ যদি আমার কানে ভালো না লাগে তাহলে তো সমস্যা। ঠিকঠাক করার চেষ্টা করছে, যিনি মাইকের অপারেটরকে বসবে, বসে শুনবে যেখানে কেমন লাগে। অপারেটর যে তার বিশাল দায়িত্ব, আর যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকে।